সকাল ৮:১৫। শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, কর্মজীবীরা তাদের কর্মস্থলে যাচ্ছে। তারা কেউই জানতো না আর কিছুক্ষণের মধ্যে তাদের সাথে কি হতে চলেছে। 6 আগস্ট 1945 জাপানের হিরোশিমা শহরের আকাশে দেখা গেল আমেরিকার বোয়িং B-29 এয়ারপ্লেনটি। আর এই এয়ারপ্লেনটিতেই রাখা ছিল পৃথিবীর সর্বপ্রথম নিউক্লিয় বোমা, দ্য লিটল বম। বোমাটি ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠের তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াস উপনীত হয়েছিল। সেখানকার মানুষজন, গাছগাছালি, পশু পাখি সবকিছু মুহূর্তের মধ্যে বাষ্পায়িত হয়ে বাতাসে মিশে যায়। এমনকি মেটালের তৈরি বৈদ্যুতিক খুঁটিও সেই মুহূর্তে বাষ্পায়িত হয়ে উড়ে যায়। মানুষ তার মৃত্যু লগ্নে শুধুমাত্র একটা আলোক পিণ্ড ছাড়া আর কিছুই দেখার সুযোগ পায়নি। আর পৃথিবীর ইতিহাসে এমন ভয়ঙ্কর মৃত্যুযশার পৃথিবী আগে কখনো দেখেনি। হ্যাঁ, আমি বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার নিউক্লিয় আক্রমণের কথা। এখন সকলের মনে একই প্রশ্ন, ছোট্ট একটি বোমা কিভাবে এত বড় ধ্বংসযোগ্য কাজ সাধন করলো? কারণ এই ছোট্ট বোমার ভিতরে রয়েছে তেজস্ক্রিয় ইউরেনিয়াম, যা নিউক্লিয় ফিশন বিক্রিয়ার মাধ্যমে এত বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় বড় বস্তু ভেঙে ছোট ছোট বস্তুতে পরিণত হয়। যেহেতু এটি একটি চেইন বিক্রিয়া, তাই একবার বিক্রিয়া সংঘটিত হলে এই বিক্রিয়ার রেশ কিন্তু বহু বছর পর্যন্ত থেকে যায়। আর এরই মাধ্যমে আমেরিকা সর্বপ্রথম পারমাণবিক বোমা ব্যবহারকারী দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করে।